কারীদেরকে পছন্দ করেন। তুমি যদি তওবা করো আল্লাহ তাআলা তোমার তওবা কবুল করবেন। আব্দুল মালিক বিন মারওয়ান তিনি বলেন, তুমি যে কাফন চুরি করছো, এই কাফন চুরি করার সময় তুমি যে কবরের ভিতরে ঢুকছো, ঢুকার পরে কবরে কি কোনো জিনিস দেখছো কিনা? ওই যুবক লোকটি বলে, আমি একদিন কাফন চুরি করার জন্য রাত্রিবেলা যখন কবরের ভিতরে গেলাম, কবরের ভিতরে গিয়া দেখি সকালবেলা যে লোকটাকে মাটি দেওয়া হয়েছে ওই লোকের চেহারা কিবলা দিকে ফিরানো ছিল, কিন্তু রাত্রেবেলা আমি যখন তার কাফন চুরি করতে গেলাম, আমি গিয়া দেখি তার চেহারাটা পূর্ব দিকে ফিরায়। আমার ভিতর একটা ভয় এসে গেল। আমি কবর থেকে উঠে গেলাম। আগন্তুক এক ব্যক্তি আমাকে বলতেছে, এই যুবক লোক, তুমি যে সকালবেলা ওই লোকের জানাজার মধ্যে আসছিলা, তখন তো তার চেহারা কিবলা দিকে ফিরাল ছিল, এখন তুমি তার লাশটার কাফন চুরি করার জন্য রাত্রেবেলা আসলা, এখন তো তার মুখটা পূর্ব দিকে ফিরাল। আগন্তুক ব্যক্তি বলে, তুমি কি সেটা জানতে চাও? হ্যাঁ হ্যাঁ, আমি এই বিষয়টা জানতে চাই। আগন্তুক ব্যক্তি ওই যুবক লোকটাকে বলতেছে, তাহলে ওই মৃত ব্যক্তি যে লোকটা মারা গেছে তাকে তুমি প্রশ্ন করো। ওই যুবক মৃত ব্যক্তিটাকে প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা মৃত ব্যক্তির জবান খুলে দিলেন। মৃত ব্যক্তিকে যখন প্রশ্ন করা হলো, সকালবেলা যখন তোমার জানাজা পড়লাম, তোমার মুখটা কিবলা দিকে ফিরাল ছিল, এখন রাত্রি হয়ে গেছে, অল্প কয়েক ঘন্টার ব্যবধানে তোমার চেহারাটা পূর্ব দিকে ফিরাল কেন? মৃত ব্যক্তি উনি বলতেছে, ভাই তাহলে তুমি আমার ঘটনাটা শোনো। আমি যখন দুনিয়াতে থাকতাম ওয়াক্ত মতো আমি কোনোদিন নামাজ পড়ি নাই। ওয়াক্ত মতো কি পড়ি নাই? এই দেখছেন আব্দুল মালিক বিন মারওয়ান তার কাছে যে যুবক গেছে, এই যুবকরে এইগুলো শিক্ষা দিতেছে, বুঝেন না? ওনার ভিতরে এই বয়গুলো ঢুকলে তো উনি দিনের পথে চলে আসবে। এই ঘটনা বলার ইচ্ছা হলো আল্লাহ তাআলা হেদায়েতের মালিক কে? আল্লাহ। যে উনি যখন কবরে গেছে কাফন চুরি করবার জন্য, তো গিয়া দেখে তার মুখ পূর্ব দিকে ফিরায়। জিজ্ঞাসা করা হলো, তোমার মুখ পূর্ব দিকে ফিরাল কেন? যে আমি দুনিয়াতে ওয়াক্ত মতো কোনো সময় নামাজ পড়ি নাই, নামাজের মধ্যে আমি খুব গাফেল ছিলাম, এই জন্য আজকে আমার মুখটাকে পূর্ব দিকে ফিরিয়ে দেওয়া হয়েছে। শুধু পূর্ব দিকে ফিরিয়ে দেওয়া হয় তাই নাই, আমার এই শরীরের নিচে দেখো একটা আগুনের বিছানা আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে দিয়া দিচ্ছে। আমার সারাটা শরীর আগুন জ্বলতেছে, আমি চিৎকার করতেছি কবরের ভিতরে, আমার চিৎকার কেউ শুনে না। ওই যুবকটা আবার বলতেছে, এর পরের দিন আমি যখন আরেকটা কবরের ভিতরে ঢুকলাম কাফনের কাপড় চুরি করার জন্য, গিয়া দেখে ওই কাপড় ওই মৃত ব্যক্তি কবরের ভিতরে নাই একটা শূকর। কি? একটা শূকর, গিদর আছে না, এই একটা শূকর, লাশ নাই, এই শূকর দেখা যায় কবরের ভিতরে। উনি যুবক বলেন, আমি যখন কবরের ভিতরে ঢুকলাম কাফন চুরি করার জন্য, আমি কবরের ভিতরে ঢুকে দেখি লাশ নাই, যে যেই লোক মারা গেল এই লোক নাই, সেখানে একটা শূকর বাঁধা। তো তার ভয়ে আতঙ্কিত হয়ে তিনি কবর থেকে বেরিয়ে আসলেন। আগন্তুক এক ব্যক্তি এলহামের মাধ্যমে তাকে বলতেছে, তুমি কি এটাও জানতে চাও ওই লোকের লাশের পরিবর্তে কেন শূকর বাঁধা? তখন তিনি বলতেছে, হ্যাঁ আমি এটাও জানতে চাই। তখন আগন্তুক ব্যক্তি বলল যে এই লোকটা দুনিয়াতে থাকা অবস্থায় মদ পান করত, আর মদ পান করা অবস্থায় উনার মৃত্যু হয়েছে, উনি কোনদিন তওবা করে নাই, আর তওবা তার কবলে ঝুঁকে নাই। এই মদ পান